ওরে গৃহবাসী খোলদার খোল, লাগলো যে দোল। রবি ঠাকুরের এই উক্তিকে সামনে রেখেই নদিয়া রানাঘাট সম্প্রীতি সোসাইটির উদ্যোগে নদিয়ার কল্যাণীতে আয়োজিত হলো বসন্ত উৎসব 2025। শুধু নারী পুরুষ নয়, সমাজের সকল তৃতীয় লিঙ্গ অথবা প্রান্তিক লিঙ্গের মানুষ যাদের জন্য এই সমাজ এখনও উন্মুক্ত হয়ে উঠতে পারেনি, তাদের সকলকে সামনে রেখে শুধু আনন্দ ভাগ করে নিতেই নয়, এ সমাজকে একটু মুক্ত মনা করে তুলতে কল্যাণীর বুকে অনুষ্ঠিত এই রঙিন উৎসব। শুনুন এই বিষয়ে কি বললেন নদিয়া রানাঘাট সম্প্রীতি সোসাইটির সদস্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। আমরা রানাঘাট সম্প্রীতি সোসাইটির পক্ষ থেকে আমরা যে প্রোগ্রামটা করছি প্রত্যেক বছরে, এই অনুষ্ঠানটা করার মধ্যে আমরা অনেক আনন্দ পাই, অনেক ভালোবাসা পাই, আর মনে হচ্ছে পিছিয়ে যাওয়া দিনগুলো ভুলে যাই। কিন্তু সামনে যে দিনটা আসবে সেই দিনের আমরা চিন্তা ভাবনা করি যে আমরা যে এই প্রোগ্রামটা অনুষ্ঠানটা করছি আমার সম্প্রীতির সোসাইটির পক্ষ থেকে, আগামীতে এর থেকে আমরা ভালো করে করতে পারবো কি না। কেন আমরা এইটা মনে হয় যে আজ আমাদেরকে নিয়ে অনেকেই অনেক কিছু ভাবে, আমাদেরকে নিয়ে অনেকেই অনেক কিছু আলোচনা করে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা ঠিক না। যারা একমাত্র আমাদের সঙ্গে মিলেছে, যারা আমাদের সঙ্গে হাত মিলিয়েছে, তারা জানে যে অ্যাকচুয়ালি আমাদের মনটা কি আর আমরা কি চাই। আমরা যে নিজেরা ভালো থাকবো, নিজেরা ভালো পড়বো, নিজেরা ভালো খাবো, এর জন্য যে আমরা এই অনুষ্ঠানটা করছি তা নয়। আমরা এই অনুষ্ঠানটা একদম করছি আমাদের সম্প্রীতি সোসাইটির অনেকেই আছেন এখানে, তাদেরকে নিয়ে যে আমরা মানুষের মধ্যে আনন্দ দিতে চাই, নিজেরাও আনন্দ পেতে চাই। এমনকি আমার যে সম্প্রীতি থেকে যে প্রোগ্রামটা করছি যেন আরও সামনে আরও ভালো করে করতে পারি, আর তার জন্য আমাদের একটা নাম হয়, আর আমাদেরকে যেন আরও 5 জন এর মধ্যে সহযোগিতা করে, হেল্প করে, এবং তাদের হাত যেন আমাদের প্রতি রাখে। আমরা যেন এই আনন্দটা ভালোভাবে আমরা যেন প্রত্যেক বছরে করে যেতে পারি, এইটাই আমাদের চাওয়া পাওয়া। আর এর মধ্যে আশা করি কেউ বাধা দেবে না, এর মধ্যেই আশা করি কেউ কুনজরে দেখবে না। এতটুকু আমার সম্প্রীতি সোসাইটির যারা সদস্য আছে তার কাছে আমাদের চাওয়া পাওয়া। হ্যাপি হোলি, ভালো থাকবে। সবাইকে নমস্কার, বসন্তের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আমি হেনা, নদিয়া রানাঘাট সম্প্রীতি সোসাইটি থেকে। আজকে আমাদের এখানে উপস্থিত ছিলেন কল্যাণী পৌরসভা 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতী নিবেদিতা বসু। উনি আমাদের প্রোগ্রামটার অনুষ্ঠানটার ইনোগ্রেশন করেন। তার সাথে আমাদের গুরুমা ছিলেন মৌসুমী সাহা, আমাদের উপদেষ্টা অনিরুদ্ধ দত্ত, এবং আমাদের এখানে বিশিষ্ট সকল বোর্ড মেম্বার এবং উপদেষ্টা সবাই এখানে উপস্থিত রয়েছেন। সবার দ্বারাই প্রদীপ উচ্চারণের মাধ্যমে আমরা প্রোগ্রামটাকে অনুষ্ঠিত সূচনা করি। এবং যেখানে আমাদের কমিটির বন্ধুরা যাদের জন্য এই প্রোগ্রামটা করা, আমরা ওপেন প্লেসে আজকে এই উন্মুক্ত ময়দানে এই কারণে করি, কারণ আমাদের যে সমাজ রয়েছে, সমাজ আমাদের বাইরে মাঠের ওপারে থেকে আমাদেরকে যে দেখছে, তারা আমার মনে হয় কিছুটা হলো মেসেজ তাদের কাছে যাচ্ছে যে আমরা সমাজে, আমরা যে মাঠের ভেতরে কি প্রোগ্রামটা করছি, তাদেরকে নিয়ে অনেক ধরনের কুৎসা নোংরা কথা আমাদেরকে নিয়ে রয়েছে বাইরের সমাজের লোকের কাছে। আমরা চাই তারাও জানুক যে আমাদের কমিটির ভেতরে কতটা তাদের জ্ঞান, কতটা তাদের কার্যকলাপ, কতটা তাদের আনুষ্ঠানিকভাবে তারা কতটা এগিয়ে রয়েছে। এবং তারা অনেকেই এখানে আমাদের উপস্থিত অনেকেই আছেন যারা বর্তমানে অনেকটা শিক্ষিতভাবে আমরা যদি দেখি সকল অনেকটা তারা এগিয়ে রয়েছেন। তাদেরও একটা আমার মনে হয় সমাজের সাথে এবং এই দুপক্ষের একটা কোলাবোরেশন খুব সুন্দরভাবে হয়, তাই আমরা ওপেন জায়গাতে আমরা প্রোগ্রামটা করি। এবং আমি বলবো আমাদের উপদেষ্টা এখানে উপস্থিত রয়েছেন অনিরুদ্ধ দত্তকে, তাকে কিছু বলার জন্য এই প্রোগ্রামটা। দেখুন, আমার আর আলাদা করে কি লাগবে, আমি তো প্রথম থেকেই এই সংগঠনের সাথে যুক্ত। আমার নাম অনি দত্ত, আমি মার্কিন যুক্তরাষ্ট্রে একটা বিশ্ববিদ্যালয়ে পড়াই এবং সম্প্রীতি সোসাইটির সাথে উপদেষ্টা হিসেবে প্রায় 12-13 বছর ধরে যুক্ত রয়েছি। তো এই যে আমাদের আয়োজন, এটার মূল উদ্দেশ্য হচ্ছে সমাজে যে
মানুষদেরকে তাদের লিঙ্গ পরিচয় বা যৌনতার জন্য প্রান্তিক করে রাখা হয়, সেই এই ধরুন ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামী, কতি, হিজড়ে বা কিন্নর, সমকামী ইত্যাদি প্রভৃতি যে বিভিন্ন ওভারল্যাপিং যে জনগোষ্ঠীগুলো রয়েছে, সেই জনগোষ্ঠীর মানুষদের একত্রিত করা এবং আমাদের সাথে যে সমাজের মধ্যে যে ব্যবধান রয়েছে সেই ব্যবধানটা অতিক্রম করে যাতে আমরা সকলে একটা সমান অধিকারের জায়গায় আসতে পারি, এসে সমানভাবে একে অপরের সাথে মেলামেশা করতে পারি, তার জন্যই এই আয়োজন। তো আমরা সবসময় চেষ্টা করি যে প্রশাসন থেকে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা যাতে আমাদের সাথে থাকেন, যেমন আজকে নিবেদিতা বসু মুখার্জি ছিলেন, তাছাড়াও যারা যারা আসেন মাঝে মাঝেই, তারপরে বিভিন্ন ধরনের কলাকৌশলীরা আসেন যারা পারফর্মার বা নানা রকমের জায়গায় প্রতিষ্ঠিত। তো এবং আমাদের কমিউনিটির মধ্যে যারা বহুদিন ধরে নানাভাবে সংগ্রাম করে এসেছেন, হয়তো অত বেশি শিক্ষার সুযোগ পাননি বা সেরকমভাবে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পাননি, কিন্তু নিজের মতন করে তারা সংগ্রাম করে নিজেদের জন্য জায়গা তৈরি করেছেন সমাজে, সেরকম যে গ্রাসরুটস বা তৃণমূল স্তরের যে মানুষেরা, তারাও যাতে আমাদের সাথে এসে সমানভাবে আনন্দ করতে পারেন, তাদের কণ্ঠস্বরগুলো আমরা শুনতে পাই, তারা নিজেদের ভালো লাগাগুলো ব্যক্ত করতে পারেন, সুখ দুঃখ ভাগ করে নিতে পারেন, সেটারও এটা একটা জায়গা। এবং যেটা হেনা বলল যে আমরা সবসময় চেষ্টা করি একটা খোলা ময়দানে এটা করার, যাতে সমাজের সাথে যে আমাদের যে এই একটা কৃত্রিম ব্যবধান তৈরি করা হয়েছে সেটা যাতে আস্তে আস্তে ঘুচে যায়। আপনার নাম? আমার নাম অনি দত্ত বা অনিরুদ্ধ দত্ত। আমি মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োওয়া বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক বা অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কাজ করি। চাই যে কল্যাণীতে প্রচুর উৎসব লেগে থাকে, 12 মাসে 13 পার্বণ সত্যি কল্যাণীতে হয়, কিন্তু কটা পার্বণ আমাদের জন্য হয়? কারণ প্রত্যেকটা পার্বণে আমরা কি দেখে থাকি, হয় মেল নয় হলে ফিমেল, একটা মেজরিটি সেকশন অফ সোসাইটি বা আমি যাদের বলি একটা মেইন স্ট্রিম সোসাইটি আমরা যাদের বলি, পুরুষ এবং নারী এবং তাদের যে সমাজ, সেই সমাজের মানুষদেরই মনে হয় যে সেই অনুষ্ঠানগুলো সেখানে আমাদের কোনো পার্টিসিপেশন থাকে না। তো সেই ক্ষেত্রে আমাদের সম্প্রীতি সোসাইটির আমরা যে প্রোগ্রামগুলো করে থাকি এই কল্যাণীর বুকে বা নদিয়ার বুকে, তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের বসন্ত উৎসব। এই বসন্ত উৎসবে আপনারা দেখতে পাচ্ছেন যে সমাজের বহির্ভূত যে মানুষগুলো, প্রান্তিক এবং যৌনতা লিঙ্গের যে পার্টিসিপেশনটা এখানে বেশি, তাদের যোগাযোগটা এখানে বসে, এটা দেখতে গেলে মনে হয় যেন এটা শুধুমাত্র তাদের জন্য ডেডিকেটেড করে এই প্রোগ্রামটা, তা শুধু নয়, সমাজের অন্য ক্ষেত্রে মানুষেরাও আসে। তো এই প্রোগ্রামটা যেহেতু একটি পার্টিকুলার একটা অংশের মানুষের প্রতি, যাদের কেউ দেখে না সেই অংশের মানুষের জন্য এই প্রোগ্রামটা, তো এখানে আজ আসতে পেরে সত্যি কথা বলতে নিজেকে অন্যভাবে খুঁজে পাওয়া, যেগুলো আমরা শহরতলিতে মানে কলকাতাতে গিয়ে খুঁজে পাই, আজ আমরা কল্যাণীর বুকে কলকাতা থেকে এত দূরে, সেখানেও আমরা এই প্রান্তিক যৌনতা লিঙ্গের মানুষের জন্য আমরা কিছু দেখতে পাচ্ছি, আনন্দদায়ক অনুষ্ঠান দেখতে পাচ্ছি, এটাই অনেক বড় কথা। খুব ভালো লাগলো। নদিয়া সম্প্রীতি সোসাইটিকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা, এগিয়ে চলুক। সপ্তর্ষি বৈরাগী, আমি দিল্লি বিশ্ববিদ্যালয়ে গবেষণারত মানববিজ্ঞান বিভাগে বা নৃতত্ত্ববিদ্যাতে।